এক সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আপনি একটু নসিহত করবেন। নবীজি বলেন, কি নসিহত করব? আপনি আমার মেয়েকে বলবেন সে বিয়ে বসতে রাজি হয় না, আমি তারে লালন পালন করতে আমার কষ্ট হয়। কাজে আপনি যদি একটু বলে দেন আর সে যদি বিয়ে বসতে রাজি হয়ে যায়, আমার কষ্টটা কমে যায়। মেয়েটা বলেন, নবীজি যখন তারে নসিহত করলেন, নসিহত শুই না সে বলেন, হুজুর আমি তো বিয়ে বসতে চাই, তবে আমি 3টা গুণওয়ালা স্বামী চাই। কই গুণ বলেন না, কই গুণ? 3 গুণ। কই কি তোমার 3 গুণ দরকার? 1 নম্বরের গুণ, আমার স্বামী যিনি হবে তিনি 24 ঘন্টা সারা রাত ভর দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ আদায় করে। 2 নম্বরে আমার স্বামীর যেই গুণাগুণ দরকার হবে, আমার স্বামী 12 মাস নফল রোজা রাখবে। 3 নম্বর, আমার স্বামী সারাদিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। 3টা গুণের কথা বলার পরে হযরতে ওমর কয়, রাসূল এই 3 গুণ যার থাকবে ওইলা মানুষ না, ইলা ফিরিস্তা। বিয়ার দরকারই তার হইতো না। নবীজি বলেন, অসুবিধা নাই, আমি খুঁজবো বলার পরে পিছন থেকে একজন দাঁড়ায় কয়, রাসূল 3টা গুণ আমার মধ্যে আছে, আপনি খালি বিয়াটা পড়াইয়া দিন। ওমর কয়, কি ব্যাপার, এত কঠিন গুণ সে লালন করে? বিয়ে পড়াইয়া দিছে, বাড়িতে গেছে, আরামসে বেচারা খায়া দায়া রাত্রে ঘুমাইছে, ফজরের আজান দিছে, পরে ঘুমতে উঠছে। পরের দিন সকালে খায়া দায়া কামো গেছে, বিকাল হওয়ার আগে স্ত্রী গাট্টি গুট্টি রেডি করে বই রয়েছে যে তোমার তো 3 গুণের একটাও নাই, তুমি 2 নম্বরই করে না আমার বিয়ে করছো, চলো নবীর দরবারে যাব। যেই মাত্র নবীজির দরবারে গিয়ে অভিযোগ করছে, ওমর কয়, হুজুর কইছিলাম না যে লক্ষণ বেশি ভালো না? নবীজি বলেন, তার আত্মপক্র সমর্থনের সুযোগ আছে, ওরে একটু জিজ্ঞেস করছে, এই সাহাবী, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? সাহাবী কয়, হুজুর আপনার সাথে মিথ্যা কথা বলবো, প্রশ্নই তো ওঠে না। তাইলে তোমার না সারাদিন রোজা রাখার কথা, তুমি যদি বলে দিনের বেলা 6 বার খাইছো, বেটা ওইটা হুজুর আমি খাইছি, এটাও সত্য, আমি 12 মাস রোজার সওয়াব পাই, এটাও সত্য। সুবহানাল্লাহ। কার এটা কেমনে? আপনি না বলছেন রমজানের রোজা রাখার পরে কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখে, আল্লাহ তারে পূর্ণ 1 বছর নফল রোজার সওয়াব দান করে। আমি না রোজাও রাখলাম, আপনার সাথেও তো আমি ইফতার করছি। মহিলা ওইটাকে বুঝলাম, সালাকি করে এটা লয়ে গেছো, তো তোমার সারা রাতের নামাজ গেল কই? সাহাবী কয়, হুজুর ওনাকে চুপ করতে বলেন, আমি আপনার সাথে কথা বলছি। নবী, আমি আপনার জবান থেকে শুনছি, কেউ যদি ইশারের নামাজ বা জামাত আদায় করে, আল্লাহ তাকে অর্ধরাত নফল নামাজের সওয়াব দান করেন। আপনি বলছেন কি? নবীজি বলেন, হ্যাঁ বলছি। এটাও তো আপনি বলেছেন, কেউ যদি বা জামাত ফজর আদায় করে, রব্বুল ইজ্জত বাকি অর্ধরাত পুরা করে পূর্ণ 1 রাত নফল নামাজের সওয়াব দান করেন। রাসূল, আপনি আমাকে বলেন না যে আমি ঈশান নামাজ আপনার পড়ছি কিনা? কহা ফজর আপনার পিছনে আদায় করছি কিনা? অবশ্যই করছো। তাইলে সারা রাত নফল নামাজের সওয়াব পাইলাম কিনা? নবীজি বলেন, অবশ্যই পেয়েছো। এবার মহিলা ওইটাকে বুঝলাম, সালাকি আপনার নামাজের ভিতরে হইছে, কিন্তু আপনি তো 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার কথা রাতের বেলায় একবারও তো পড়তে দেখলাম না। আপনার ঘরে তো কোরআন শরীফই নাই, ফরমেন কোন সময়? নবীজির সামনে দাঁড়ায় ওই সাহাবী বলেন, রাসূল আপনার জবান থেকে শুনেছি, কেউ যদি 3 বার শুদ্ধ করে সূরা ইখলাস তেলাওয়াত করে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দান করেন। নবী, আমি তো ঘুমাই, ঘুমানোর আগেই আমি 100 বার কোরআন শরীফ থেকেই সূরা ইখলাস তিলাওয়াত করে ঘুম পাড়ি। সুবহানাল্লাহ। এবার মহিলা ওইটাকে, আমি তো এমন লোকই বিশ্রাই, যেটা কাম করব কম, লাভ নিব অনেক বেশি।